আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের মাঝে একটি বশীকরণ নিয়ে আসলাম, নারী বশীকরণ। এক ভক্ত আমায় বলছেন নারীর কিভাবে মাথা ঠান্ডা করা যায় বা তাকে যেন গালিগালাজ না করে বা সব সময় যেন উগ্র মেজাজ হয়েই থাকে। তো ওই রকম নারী বা পুরুষদের এই বশীকরণটা নিয়ে আসলাম, একটি রাজমোহিনী নকশা। এগুলো কিন্তু খুব ফলদায়ক, কাজ ১০০-তে ১০০, কোনো মিস নেই। কারণ আমি আর একটা কথা বলি, আমি কিন্তু বশীকরণ বান দেই, কিন্তু আমি কিন্তু এগুলো কাজ করি না। আমার তদবির জগতে কিছু কাজ করেছি বশীকরণ, এইটুকুই, এর বেশি আমি করি নাই। বান কখনোই চালাই নাই, প্রয়োগ করি নাই, ঠিক আছে। কিন্তু আমার যে দাদা যেগুলো সংগ্রহ করছে, কিন্তু এগুলো আবার তারা কাজ করছে, কাজ করে রেজাল্ট পাইছে। এই বানগুলো বিশেষ করে পাতাকে মারছে। যেমন গ্রামগঞ্জে যে পাতা খেলা হয়, তুলা রাশিকে ভরণ করে যে খেলাটা হয়, ওটাকে পাতা বলে। তো এইরকম পাতা খুব আসছে। তো এই বানগুলো ওই পাতার উপর প্রয়োগ করছে, কিন্তু কোনো ভালো নিরীহ মানুষের উপর টাকার বিনিময়ে কাউকে ক্ষতি করে নাই। আর আমি বশীকরণ চালানি বশীকরণ, তারপরে বিচ্ছেদ এবং মানুষকে বান মারা, এগুলো কাজ আমি কখনই করি না। আপনি যদি লাখ টাকাও দেন, আমার দ্বারাই সম্ভব না, ঠিক আছে। আমি এগুলো কাজ করি না। আমি শুধু মানুষের উপকার করি, যেমন জেনে ধরা, জাদু নষ্ট, তারপর পেটে পয়জন এবং যৌন সমস্যা, অশ্ব পাইলস, এগুলো আমি খুব গ্যারান্টি সহকারে চিকিৎসা দিয়ে থাকি। এমনও কাজ করি আমি ১ ঘন্টার মধ্যে, বিশেষ করে বানের রুগীগুলো, জিনে ধরা রুগীগুলো, এগুলো আমি বাইরের থেকে চিকিৎসা করে ভালো করে দিয়ে পাঠাই। আল্লাহ আমার এতটা ক্ষমতা দিয়েছে। তো ভিউয়ার্স, আজকে যে বশীকরণটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম, এটা আপনারা নিঃসন্দেহে এই বশীকরণটা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার স্বামীর জন্য এটা করতে পারেন। তো ভিউয়ার্স, শনি মঙ্গলবারে এই নকশাটি আপনারা ভোজ পাতায় বা সাদা কাগজে আপনারা লিখবেন লাল কালি দিয়ে। লাল কালি দিয়ে যখন লিখলেন, এগুলো কাজ অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্র, সূর্যগ্রহণের সময় যদি লেখেন, তাহলে খুব দ্রুত কাজ হয়। আর ভিউয়ার্স, আপনারা যে কোনো কাজই করেন না কেন, চন্দ্র মাসের শুরুতে করবেন। এখন বান হোক, বশীকরণ হোক, বড় যেগুলো কাজ, প্রথম চাঁদের নতুন চাঁদ যখন ওঠে, চাঁদ, তখনই আপনারা যদি কাজ করেন, তাহলে আল্লাহর রহমতে ওই কাজের মিস হবে না কখনো। এগুলো কেউ কিন্তু রহস্য ভেঙে দেয় না, ঠিক আছে, যে আমি আপনাদেরকে ভেঙে দিই, যেন আমার বিদ্যা দিয়ে যেন আপনারা কাজ করে উপকৃত হন। এই জন্য আমি আপনাদের হতে যা যা প্রয়োজন আমি সেটাই বলি। তো ভিউয়ার্স, এই 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 বশীকরণটা সুন্দর করে লিখতে হবে। এটা দন্তেশ, এই যে মাঝখানে একটা কালির দাগ, এটা এমনিতে কালির দাগ, ঠিক আছে, এটা আবার দেবেন না। তো ভিউয়ার্স, যখন লাল কালি দিয়ে লেখা হয়ে গেল, মোট একটাই আপনাকে লিখতে হবে। একটাই লিখে এই রকম মিশক জাফরানের কাচের
একটি ছোট একটি বোতল বা আতরের বোতল অথবা হোমিও কাঁচের বোতল আপনাকে সংগ্রহ করতে হবে শক্ত। তো হোমিও কাঁচ কিন্তু এগুলো হচ্ছে খুব মটকা, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তা আপনারা যদি মেসকো জাফরানের একটি বোতল, এটা কিন্তু খুব মোটা কাঁচ দেখছেন, বা ছোট ছোট ওই যে টিকার এগুলো যেরকম বোতল থাকে ছোট, তো আপনারা ওগুলো আপনারা সংগ্রহ করবেন, করে এতটুক আপনারা এই যে এতটুক অরিজিনাল পিওর মধু নেবেন, ভরাবেন। তো এই তাবিজটা ছোট করে লিখবেন আপনারা, লিখে তাবিজটা জাগ্রত করে নেবেন 7 বার। জাগ্রত করার পরে যখন তাবিজ লিখলেন অবশ্যই এখানে বউকে বশীকরণ করতে চাইলে বইয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, পিতার নাম অবশ্যই লিখবেন। আর যদি স্বামীকে বশীকরণ করতে চান, স্বামীর নাম, বাবার নাম, আপনার মায়ের নাম এইভাবে লিখবেন। লেখার পর এর ভিতর তাবিজটা ওই লম্বা করে বা লম্বা করে গোল করে, ঠিক আছে, ছোট করে ভাঁজ করে আপনারা তাবিজটা ভরাবেন, যেন তাবিজটা যেন মধুতে যেন ডুবে থাকে। তারপরে আপনারা উঠানে, ঠিক আছে, উঠানে বা আপনার বউ বা স্বামী দরজায় যেখানে চলাচল করে ওই জায়গায় আপনারা গেড়ে দেন। আপনারা প্রেমিক প্রেমিকার এটা দিয়েও কাজ করতে পারবেন, প্রেমিকার বাড়িতে পুঁতে আসতে পারবেন। এখানে খুব ভালো, ঠিক আছে, চিনি শিরা হবে না, অরিজিনাল মধু হতে হবে, ইনশাল্লাহ কাজ হবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আমার কাছে অনুমতি নেবেন, অনুমতি ছাড়া আমার এই কাজে হাত দেবেন না, নইলে কোনো কাজ হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।